যখন খবর এলো যে সৌরভ গঙ্গোপাধ্যায় আর দাদাগিরি হোস্ট করবেন না, তখন অনেকে ভেবেছিলেন দাদার টিভি ক্যারিয়ারে হয়তো ভাঁটা পড়বে। কিন্তু ঠিক তার উল্টোটাই হলো। জি বাংলা ছেড়ে স্টার জলসার সাথে 4 বছরের একটা মেগা ডিল সাইন করলেন দাদা, যার রিপোর্টেড ভ্যালু প্রায় 125 কোটি টাকা। এই ডিলের আওতায় তিনি হোস্ট করবেন বিগ বস বাংলা আর একটা নতুন কুইজ শো, যেগুলো প্রিমিয়ার হবে জুলাই 2026-এ। কিন্তু এটা তো শুধু হিমশৈলের চূড়া। ক্রিকেট ছাড়ার এত বছর পরেও সৌরভ গঙ্গোপাধ্যায় যে বিজনেস এম্পায়ার তৈরি করেছেন, তার আসল ছবিটা আজ বাংলা পালসে ডিকোড করব। রিয়েল এস্টেট থেকে স্টার্ট আপ ইনভেস্টমেন্ট, সব কিছু। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী সৌরভ গঙ্গোপাধ্যায়ের বর্তমান নেটওয়ার্থ আনুমানিক 700 থেকে 750 কোটি টাকার আশেপাশে। এই বিশাল সম্পদের একটা বড় অংশ আসে ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকে। পুমা, বন্ধন ব্যাংক, ডিটিডিসি, টাটা টেটলি, সেনকো গোল্ড সহ প্রায় ডজন খানেক ব্র্যান্ডের মুখ তিনি। রিপোর্ট বলছে প্রতিটা এন্ডোর্সমেন্ট থেকে সাধারণত 1 কোটি টাকার আশেপাশে আয় করেন দাদা। যেমন পুমা একাই তাকে বছরে প্রায় 1.25 কোটি টাকা দেয়। আর টেলিভিশনের কথা বললে দাদাগিরি হোস্ট করার জন্য তিনি নিতেন প্রতি সপ্তাহে প্রায় 1 কোটি টাকা। বাংলা কেবিসি হোস্ট করার জন্য তিনি নিতেন প্রতি এপিসোডে প্রায় 1 কোটি টাকা। কিন্তু বস, এগুলো তো সবাই জানে। দাদার রিয়েল এস্টেট আর স্টার্ট আপ পোর্টফোলিও নিয়ে খুব কম মানুষই জানে। সেটা রিভিল করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট। টলিউড আর সেলিব্রিটিদের আসল যাচাই করা বিজনেস স্টোরি জানতে এক্ষুনি বাংলা পালস সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করুন। চলুন দাদার প্রপার্টি পোর্টফোলিওতে ঢুকি। রিয়েল এস্টেটে সৌরভ সত্যিকারের স্ট্র্যাটেজিস্ট। বেহালার 48 কামরার পৈতৃক বাড়ির আনুমানিক মূল্য প্রায় 40 কোটি টাকা। 2022 সালে তিনি সেন্ট্রাল কলকাতার লোয়ার রডন স্ট্রিটে আরও একটা প্রায় 40 কোটি টাকার প্রপার্টি কেনেন, যেটা তার মা, স্ত্রী দোনা এবং মেয়ে সানার নামেও যৌথভাবে রেজিস্টার করা। এছাড়া লন্ডনের নর্থ হ্যারোতেও তার একটা ফ্ল্যাটও আছে। এর পাশাপাশি দাদা একজন সক্রিয় এঞ্জেল ইনভেস্টর। এডটেক প্ল্যাটফর্ম ক্লাস প্লাস, ভিডিও কমার্স স্টার্টআপ ফ্লিক্সট্রি এবং ফুড ডেলিভারি স্টার্টআপ জাস্ট মাই রুটসে তার ইনভেস্টমেন্ট আছে। পরিবারের ঐতিহ্যবাহী ব্যবসা সম্প্রসারণ করে পশ্চিমবঙ্গে একটা নতুন স্টিল ফ্যাক্টরিরও পরিকল্পনা করেছেন তিনি। ক্রিকেট পিচ থেকে বোর্ড রুম, নিজের ব্র্যান্ড ভ্যালুকে কিভাবে ধরে রাখতে হয় সেটা সৌরভ গঙ্গোপাধ্যায়ের যে ভালো খুব কম মানুষই জানেন। আপনাদের কি মনে হয়, জি বাংলা ছেড়ে স্টার জলসায় যাওয়াটা কি দাদার সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক? বিগ বস বাংলায় হোস্ট হিসাবে তাকে আপনাদের কেমন লাগবে? কমেন্টে জানান আপনাদের মতামত। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর টলিউডের আসল যাচাই করা খবর পেতে বাংলা পালস সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।